নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপশিখা রান্নাবান্না। তো দেখো, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি, আলুর পরোটা। আশা করব যে এটা সবারই খুব ফেভারিট ডিশ। তো দেখো তোমরা, আমি আলুর পরোটাটা কিভাবে বানাই। তো আমি আলুর পরোটা বানানোর জন্য দেখো, এখানে আলুটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি, সঙ্গে গোটা জিরে আর আদাটাকে গ্রাইন্ড করে রেখে নিয়েছি। এরপর আমি আলুটাকে নুন দিয়ে ম্যাশ করে নেব, কারণ আগের থেকে যদি ম্যাশ করে না নিই কড়াইয়ে দেওয়ার পরে ভালো করে মিশবে না। তাই দেখো তোমরা আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি আলুটা। তো এই দেখো, আমি এইভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে ম্যাশ করে নেওয়ার পরে আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ে সর্ষের তেল দেওয়ার পরে গোটা জিরে আর গ্রাইন্ড করে রাখা আদাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এরপর আদা আর ওই গোটা জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে হলুদটা দিয়ে দেব তেলের মধ্যে, কারণ হলুদটা যদি তেলের মধ্যে না দিই তাহলে আলুটাতে ভালো করে মিশবে না। এরপর দেখো, আমি আদা আর ওই গোটা জিরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু হালকা হালকা ভাজা ভাজা করে নিয়ে হলুদটা দিয়ে দেব। তো দেখো তোমরা, হলুদটা দেওয়ার পরে একটু বেশ রঙটা চলে আসবে। তারপর আমি ওই ম্যাশ করে রাখা আলুটা, সেদ্ধ আলুটা ওই কড়াইয়ের মধ্যে একটু একটু করে দিয়ে দেব। আর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা ভালো লাগে। তো তোমরা দেখো, আমি ম্যাশ করে রাখা আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে মিলিয়ে নেব। এরপরে আমি দেখো কড়াইয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমি এখানে এই দেখো তোমরা, আমার আলুটা পুরো রেডি হয়ে গেছে। দেখো এইভাবে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন ঝাল কেউ যদি ঝাল খেতে চাও একটু দিয়ে দিও। আর এরপর আমি যে পরোটাটা বানাবো সেটার জন্যে ময়দা আটা একটু ময়ান দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর দেখো তোমরা, আমি কিভাবে পরোটাটা বানাবো। সবাই নানা রকম কৌশলে পরোটাটা বানিয়ে থাকো। আমি এখানে বানাবো, প্রথমে রুটির আটার গোলাটাকে নিয়ে পরে রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়ার পরে আমি একটা পাশে আলুর পুরটা দেব। তোমরা এই দেখো, আমি খুন্তি করে এক পাশে আলুর পুরটা দিলাম। এরপরে আরেকটা অংশ আমি ফোল্ড করে নেব। ফোল্ড করে নেওয়ার পরে কোনাগুলো আমি ভালো করে ওই আঙুলে চেপে চেপে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পরে একটু ডিজাইন করে নেব, এরকম ক্রস ক্রস করে। তোমরা দেখো, আমি এইভাবে আলুর পরোটাটা বানাই। তাহলে আমার ওই আলুর যে পুরটা, সেটা গোল করে বেলতে গেলে অনেকেরই বেরিয়ে যায়। তাহলে এই পদ্ধতিতে করলে আলুটা বেরিয়েও আসবে না। এরপর আমি দেখো ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ওভেনে। এরপর আমি পরোটাটাকে ভালো করে সাদা তেলে ভেজে নেব। তো তোমরা দেখো, বেশ বাদামি বাদামি কালারের হয়ে আসলেই আমি পরোটাটাকে নামিয়ে নেব। তো আমি দেখো পরোটাটাকে ভাজবো সাদা তেলে। তো আশা করব সবারই এই পরোটাটা খুবই পছন্দের। আমাদের তো খুবই পছন্দের এটা। আচার, তারপর সস, কেউ চাইলে ঘুগনি, নানা রকম কিছু দিয়েও পরোটাটা খেতে পারো। তো সস দিয়ে খেতে সত্যি খুব সুস্বাদু। তো এই দেখো, আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। আমি পরোটাটা নামিয়ে নিয়েছি। এই দেখো, আমি স্যালাড সসের সঙ্গে পরিবেশনও করে নিচ্ছি। তো এটা আমার আজকের রেসিপির ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।